এই যে শুনছেন, গল্প শুরু হওয়ার আগে একটা কথা বলি। কি ভেবেছিলেন দিন 15 বাদে ফিরবো? তা ঠিকই ভেবেছিলেন, কিন্তু এইবারে ভাবলাম আপনাদের একটু সারপ্রাইজ দেওয়া যাক। ঠিক যেমন করে তারানাথ তার দুই প্রিয় পাত্র কিশোরী ও বিভূতিকে সারপ্রাইজ দেয় বিভিন্ন গল্প শুনিয়ে, ঠিক যেন সান্টা দাদুর উপহার। তাই বড়দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প। এই যে কিশোরী, আমাদের শ্রোতা বন্ধুদেরকে মেরি ক্রিসমাস জানাবে না? হ্যাঁ, সে তো বলতেই হবে। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। শুনুন আজকের গল্প, আর কেক কাটতে ভুলবেন না যেন। হঠাৎ সন্ধেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালা জাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এগুলির ব্যবহার করে থাকেন। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তারানাথ তান্ত্রিক লোকমুখে জনপ্রিয় এই নামের সৃষ্টি হয় 1940 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তবে তিনি এই চরিত্রটি সমন্বিত দুটি ছোট গল্প লিখেছিলেন এবং এই গল্প দুটির মাধ্যমে তারানাথের তান্ত্রিক জীবনের সূচনা হয়। বিভূতিভূষণের মৃত্যুর পরে তার পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায় স্মৃতির গহীন থেকে তুলে আনেন তারানাথকে। তার লিখনে রূপ পায় বাংলার সংস্কৃতির শিকড়ে থেকে যাওয়া এক অজানা ভুবন। তারানাথ চরিত্রটি বিপুল জনপ্রিয়তা পেতে শুরু করে। এই চরিত্রকে নিয়ে লেখা সমস্ত গল্পগুলি অলৌকিক, অস্বাভাবিক, রহস্য এবং জাদু বাস্তবতার ওপর ভিত্তি করেই হয়ে থাকে। হঠাৎ সন্ধেতে পূর্বেও আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনি শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ধন কুবেরের যক্ষিণী। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধর আমি সৌরভ। গল্পটির কলমে শিল্পী চক্রবর্তী। প্রধান চরিত্রে তারানাথ, কিশোরী ভুবন চাটুর্যে। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প, তারানাথ তান্ত্রিক ও ধন কুবেরের যক্ষিণী। কি হে বিভূতি, আজ এমন বেহাল অবস্থা কেন হে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমায়? আর বলবেন না ঠাকুরমশাই, আপাতত বউঠান বিভূতির কাছে গয়নার বায়না ধরেছে। আর আপনি তো বিভূতিকে জানেনই, সেই গয়না দিতে নাছোড়। তাই তো পড়েছে গৃহযুদ্ধের কবলে। হ্যাঁ, তোমার তো মজা লাগবেই। তুমি আমাকে বিপদে পড়তে দেখলে কেন যে এত উৎফুল্ল হও আমি বুঝে উঠতে পারিনি বাবু। এতে উৎফল হওয়ার কি আছে? আচ্ছা ঠাকুরমশাই, আপনিই বলুন না, সত্যি সত্যি যদি কুবেরের ধন বলে কিছু থাকতো তাহলে কতই না ভালো হতো। মানে আমাদের বিভূতিকে এমন গৃহযুদ্ধের কবলে পড়তে হতো না। আবার তুমি মজা করছো কিশোরী? কুবেরের ধন? কুবেরের ধন শুনে এরকম রহস্যময়ভাবে কথা বলছেন? কোনো কি গল্পের সন্ধান আছে নাকি এই কুবেরের ধনকে যোগসূত্র করে? কুবেরের ধন, হ্যাঁ, মানে একটা অভিজ্ঞতা আমার আছে জীবনে। কুবেরের ধনকে কেন্দ্র করেই আছে। তোমরা চা খাবে তো নাকি? আমি একবার বলে আসি তোমাদের বউঠানকে তোমাদের চা দিয়ে যাওয়ার জন্য, তারপর না হয় শুনো তোমরা গল্প।
আর তাছাড়াও বাইরে যে হারে শীতকালের বৃষ্টি লেগেছে, এত সহজে তোমরা আজ পথে নামতে পারবে না। আর সাথে ছাতাও তো বোধহয় নিয়ে আসোনি, হ্যাঁ? বেশ বেশ, তোমরা রোসো, আমি আসছি। দেখলাম ঠাকুরমশাই ধীরে ধীরে এগিয়ে গেলেন ভেতর ঘরের দিকে। আমি এবং কিশোরী একটি করে পাসিং শো ধরালাম। এমন বৃষ্টির দিনে পাসিং শোয়ে যদি সুখটা না দিই তবে আর কবে দেব। ইতিমধ্যে ঠাকুরমশাই ফিরে আসলেন আবার। এমনিতে আমরা ওনার সামনে ধূমপান করি না, তাই যথারীতি দুজন মিলে বাইরের ঘরের দিকে একবার গেলাম। সেখানে গিয়ে কাউন্টারগুলো বাইরে ফেলে দিয়ে ভেতরে আসলাম। দেখলাম ঠাকুরমশাই গড়গড়ায় টান দেওয়ার জন্য তামাক সাজাচ্ছে। কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বলল, এমন দিনে এই তামাক সাজিয়ে গড়গড়ায় সুকটান দেওয়ার প্রচেষ্টা কিন্তু খুব একটা আরামদায়ক নয়। তার থেকে না হয় আপনি এই নিন, পাসিং শোটা ধরুন। এরকমভাবে আরও কিছু কথাবার্তা চলল বেশ কিছুক্ষণ ধরে। তারপরেই আমি ঠাকুরমশাইয়ের সামনে প্রশ্নটা করলাম, আচ্ছা তার ঠাকুরমশাই, সত্যি কি কুবেরের ধন বলে কিছু হয়? মানে সত্যি কি অমন ধন সম্পদ বাস্তবে কারো থাকতে পারে? অস্বাভাবিক কোনো কিছুই নয়, তবে আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে বা যেই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি, তার কথা বলতে গেলে অবশ্যই আমাকে তোমার ওই প্রশ্নতে সম্মতি জানাতে হবে। স্বয়ং দেবী কমলার বরপ্রাপ্ত এক পরিবারের ঘটনা আজ তোমাদেরকে শোনাব। তবে সেই কাহিনী শোনানোর আগে আমি তোমাদের বলতে চাই কুবের সম্পর্কে কয়েকটি কথা। হিন্দু ধর্মে কুবের হলেন ধন ও সম্পত্তির দেবতা এবং যক্ষ নামক উপদেবতাদের রাজা। তিনি উত্তর দিকের রক্ষক অর্থাৎ দিকপাল এবং পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা অর্থাৎ লোকপাল দেবতা হিসেবে পূজিত। বিভিন্ন ধর্মগ্রন্থে কুবেরকে বিভিন্ন ধরনের উপদেবতার অধিপতি এবং বিশ্বের ধনাধ্যক্ষ বলে বর্ণনা করা হয়েছে। কুবেরকে রাজরাজ অর্থাৎ রাজার রাজা বা ধনাধিপতি অর্থাৎ ধনের অধিপতি ও ধনদা অর্থাৎ সম্পদদাতা নামেও অভিহিত করা হয়। কয়েকটি প্রজা সম্বন্ধীয় উপাধিও অবশ্য তার রয়েছে। এই যেমন ধরো যক্ষ রাজন অর্থাৎ যক্ষগণের রাজা, রাক্ষসাধিপতি অর্থাৎ রাক্ষসগণের অধিপতি, গুজ্জকাধিপ অর্থাৎ গুজ্জকগণের অধিপতি, কিংবা কিন্নরদের রাজা অর্থাৎ কিন্নর রাজ। এছাড়াও রয়েছে ময়ূর রাজ, নররাজ ইত্যাদি। কুবেরকে গুজ্জাদীপ অর্থাৎ গুপ্ত সম্পদের অধিপতি নামেও অভিহিত করা হয়। তবে আমি তোমাদের প্রথমেই বলেছি, আজকের এই কাহিনীতে যেমন ধন সম্পদের দেবতা কুবের রয়েছেন, একই রকম ভাবে রয়েছেন দেবী কমলার মাহাত্ম্য এবং সেই সাথেই রয়েছে যক্ষের প্রসঙ্গ। আচ্ছা, যক্ষ কে বা যক্ষ কি, এই নিয়ে নিশ্চয়ই তোমাদের স্পষ্ট একটা ধারণা রয়েছে। ঠাকুরমশাইয়ের কথায় সত্যি অবাক হওয়ার মতো তেমন কিছু নেই। তার কারণ এই শব্দগুলো অনেকবার অনেক রকমভাবে শুনে এসেছি, তবে এত বিস্তারিত ব্যাখ্যা কখনো কারো কাছে শুনিনি। কিন্তু যক্ষ সম্পর্কে কয়েকটা ছোট তথ্য বাড়ির বয়স্কদের কাছ থেকে পেয়েছি অনেক ছোট বয়সে। ভাবলাম ঠাকুরমশাইকে সেই কথাই বলি, কিন্তু তার আগেই দেখি কিশোরী নিজে থেকে বলতে শুরু করেছে। যক্ষ হলো প্রকৃতি আত্মাদের বিস্তরিত শ্রেণী, সাধারণত কল্যাণকর, কিন্তু কখনো কখনো দুষ্টু বা কৌতুকপূর্ণ, জল, উর্বরতা, গাছ, বন, ধন এবং প্রান্তরের সাথে যুক্ত। তারা হিন্দু, জৈন ও বৌদ্ধ গ্রন্থে স্থানও পেয়েছে। সেই সাথে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীন ও মধ্যযুগের মন্দিরগুলিতে অভিভাবক দেবতা হিসাবে তিনি পূজিত হয়। তবে এই বিষয়গুলোর সঙ্গে আরও একটা কথা শুনেছি আমি আমার মাতামহের কাছ থেকে। তিনি বলেছিলেন, মানে একটা প্রবাদের কথাই, যে যক্ষের ধন আগলে রাখার কথা, অর্থাৎ যেখানে অনেক ধনসম্পদ রক্ষা করার জন্যই নাকি ওই যক্ষদেরকে আহ্বান করা হতো।
তার কাছে তো এটাও শুনেছিলাম যে তাদের পাশের গ্রামে কোনো এক সম্ভ্রান্ত পরিবারের অধিক ধনসম্পদ রক্ষা করার জন্যই নাকি কেউ একজন তার আত্মা আহুতি দিয়েছিল যক্ষের পুজোয়। আপনি তো ভাবতেই পারছেন ঠাকুরমশাই, মানুষ ঠিক কতটা অন্ধকারে আছে বলুন তো। কিশোরীর কথাগুলো শুনে আমি যথারীতি আশ্চর্য হয়ে গেছি। ওর যে যক্ষ সম্পর্কে এত জ্ঞান থাকবে এ যেন আমার চিন্তাধারার একেবারে ঊর্ধ্বে। যেই ছেলে এতটুকু কুসংস্কার মানে না, মানে এতটুকু কুসংস্কারের আচ্ছন্নতায় থাকতে চায় না, সে কিনা এমন একটি অতিপ্রাকৃত জিনিসকে নিয়ে এত চর্চা করে ফেলছে। তবে ঠাকুরমশাইয়ের মুখের দিকে তাকাতে আমার কেমন যেন একটা অনুভব হলো, কিন্তু তবু নিজের মনের মধ্যেকার প্রশ্নগুলোকে দমন করতে পারলাম না। কিশোরীকে উদ্দেশ্য করে বলেই ফেললাম, বাবা কিশোরী, তুমি এত পড়াশোনা করলে কবে বলো তো? আর কোথা থেকেই বা এই বিষয় সম্পর্কে এত কিছু জানলে? আমার তো মনে হয় না যে তুমি ঠাকুরমশাইয়ের থেকে এত কথা এখানে এসে শুনে গেছো আগে। না, সেটাও তো সম্ভব নয়। তাহলে তাহলে কোথা থেকে জানলে এত কিছু? একটু খোলসা করে বলো না। আসলে তোমাকে বলা হয়নি বিভূতি, সেদিনকে বইপাড়ায় গেছিলাম একটু, তারপর ওইখান থেকেই ন্যাশনাল লাইব্রেরিতে গিয়েছিলাম। আমার কাছে কিছু তথ্যের প্রয়োজন ছিল, অফিস থেকে পাঠিয়েছিল, তো সেইখানেই বইপাড়াতে বই ঘাঁটতে ঘাঁটতে গিয়ে একটা পুরনো বই খুঁজে পেলাম। সেটাই উল্টে পাল্টে দেখতে গিয়ে যক্ষের সম্পর্কে জানতে পারি। আর আজকে ঠাকুরমশাইয়ের এই প্রসঙ্গে তোলায় একেবারে দুয়ে দুয়ে চার মিলিয়ে দিয়েছি। তোমার মাতামহী তোমাকে একেবারে সঠিক কথাই বলেছে কিশোরী। সত্যি, নিজের আত্মাকে যক্ষের কাছে অনেকেই বন্দি রাখে এবং সেই পরিবর্তে সে নিজের ধনসম্পদ রক্ষা করতে চায়। তবে তোমাদের ওই সাহেবী লাইব্রেরিতে আমাদের দেশীয় সংস্কৃতির এই সমস্ত বইয়ের, এই সমস্ত চরিত্রেরও বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। সত্যি কিশোরী, আমি এতে কিন্তু ভারী অবাক হয়েছি। দেশকে যা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে কয়েক বছর আগেও, তা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। কথাগুলো একইভাবে বলে ঠাকুরমশাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। অবশ্য এতে ওনার কোনো দোষ নেই। অধীনতা থেকে স্বাধীনতার দীর্ঘ 200 বছরের পথটা কখনোই সুকমল পদ্মকুসুম বিছানো ছিল না। আচ্ছা ঠাকুরমশাই, স্বাধীনতার সময় আপনি কি এখানেই ছিলেন, নাকি তখন আপনি আপনার গ্রামে ছিলেন? সে তো আজ থেকে প্রায় 39 বছর আগের কথা তোমরা বলছো। না না, সেই সময় এই কলকাতা শহরে আমি আসিনি বাপু, গ্রামেই ছিলাম। আর ঠাকুরমশাই, একটা বিষয় বলুন, তখনকার দিনে অস্থায়ী অবস্থার মধ্যে দিয়ে আপনাদেরকেও যেতে হয়েছিল, তাই না? সমস্ত জীবনযাত্রাই ব্যাহত হয়েছিল, তাই না? তা তো হবেই। অমন অস্থায়ী অবস্থার মধ্যে দিয়ে চলতে হলে যে কোনো মানুষেরই জীবনযাত্রা ব্যাহত হতে বাধ্য। তবে আজও শরীরের প্রত্যেকটা রোমকূপে জেগে ওঠে মূলত দেশের জন্য যারা লড়েছেন, তাদের মধ্যে বেশিরভাগই তো শহীদ হয়েছেন। দেশে আগুন জ্বলেছে, দাঙ্গা হয়েছে, রক্ত ঝরেছে, তারপর এসেছে স্বাধীনতা। যাকে সেসব কথা ভাবতে গেলেই মনটা খারাপ হয়ে যায় অবলীলাতে, আবার গর্ববোধও হয় বইকে। তা আজ আমি তোমাদের যে কাহিনীটি শোনাতে চলেছি তা কিন্তু অনেক বছর আগের কথা। তখন আমি সবে সবে এই কলকাতায় এসেছি, তোমাদের বৌঠানের সঙ্গেও সংসার করে চলেছি। হাত দেখা, জ্যোতিষ গণনা, গৃহদোষ কাটানো, এসব করেই দিনপাত হয়ে যায় আর কি। এমনই একদিন হঠাৎ আমার গ্রামের থেকে খবর আসলো আমার এক আত্মীয়া অত্যন্তই অসুস্থ, বলতে পারো মৃত্যুশয্যায় তিনি শায়িত। সে আমাকে একবার দেখতে চেয়েছে। বাধ্য হয়েই তোমাদের বৌঠানকে এখানে একা রেখে গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। এখনকার মতো অত রেলগাড়ির ভরসা সেই সময় ছিল না, গরুর গাড়ি ভরসা ছিল। তো সেইভাবেই 3 রাত শেষে গ্রামে গিয়ে পৌঁছালাম ভোরে। বহুদিন পর গ্রামে ফিরেছি,
তাই বাকি পথটা হেঁটেই যেতে চেয়েছিলাম। সেই মতোই গাড়ির গাড়োয়ানকে কয়েক পয়সা দিয়ে বিদায় জানালাম। এরপর গ্রামে পৌঁছে আমার সেই পিসিমার সঙ্গে দেখা করলাম। সত্যি মানুষটা একেবারে রুগ্ন হয়ে গিয়েছেন। তার নাড়ি টিপে এবং চন্দ্রদর্শনের সুকল্যাণে এটুকু বুঝতে পারছিলাম যে তার হাতে বেশি সময় আর বাকি নেই। সেই রাতটুকুও পিসিমা আর আমাদের সময় দেননি। ভোরের দিকে বাড়িময় কান্নার রোল উঠল। পিসিমার ঘরের কাছে গিয়ে জানতে পারলাম তিনি আর নেই। এরপর তাকে দাহ করা এবং যা সমস্ত পারলৌকিক ক্রিয়া থাকে তাতে আরও বেশ কয়েকটা দিন কেটে গেল। সবকিছু মিটে যেতে আবার এখানে ফিরে আসার কথা বাড়িতে জানাতেই বাবা সেই রাতেই আমাকে ডেকে পাঠালেন ঠাকুরদার অধ্যয়ন কক্ষে। একটু অবাকই হয়েছিলাম। মূলত বাবা মশাই অত রাত অবধি জাগতেন না। সেখানে কি এমন কথা থাকতে পারে তার, যেটা সকালে বলা যেতে পারত না, যার জন্য এমন রাতের অন্ধকারে সকলের ঘুমিয়ে পড়াটারই প্রয়োজন ছিল। তো গেলাম বাবার কাছে। তিনি প্রদীপের শিখায় একটি কাগজ মেলে ধরে কিছু বোঝাবার চেষ্টা করছিলেন। আমি কাছে যেতেই তিনি আমাকে বললেন, ও, তুমি এসে গেছো, আসো এখানে বসো, তোমাকে একটা জিনিস দেখানোর আছে। তবে তার আগে তুমি আমায় বলো তো, প্রাচীন মূর্তি তত্ত্বের তোমার উপর কতটা দক্ষতা? তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে সেদিন কিন্তু আমি আমার বাবা মশাইয়ের কথা শুনে আপাদমস্তক অপ্রস্তুতিতে পড়েছিলাম। আমার মূর্তিতত্ত্বের দক্ষতা কেমন এই সম্পর্কিত কোনো প্রশ্ন এর আগে কখনোই আমার বাবা মশাই আমাকে জিজ্ঞেস করেননি। তবু বুঝেছিলাম বিষয়টা গুরুতর। আমতা আমতা করে তাকে বলেছিলাম, সে মূর্তি দেখলে কিছু কিছু বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো তা কোন দেবতা বা দেবীর মূর্তি, কিংবা অপদেবতা বা অপদেবীর মূর্তি হলেও সেটা বুঝতে পারবো। কিন্তু আপনি হঠাৎ মূর্তি তত্ত্ব নিয়ে প্রশ্ন করছেন যে? বাবা মশাই, কিছু কি হয়েছে? আসলে তোমার পিসিমা একটি কাগজ তোমাকে দিতে বলেছিলেন। তিনি চেয়েছিলেন নিজের মুখেই তোমাকে সেই সমস্ত কথা জানিয়ে দেবেন। যদিও সেই কথা তিনি আমাদের কাউকে কিচ্ছুটি জানাননি, এবং সেই সাথে আরও একটি কাগজ তোমাকে দিতে যেতে চেয়েছিলেন, কিন্তু তোমার এখানে আসতে বিলম্ব হওয়াতে সেই কাগজ তিনি সকলের অলক্ষ্যে আমার হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি আসলে সেই কাগজ যেন আমি তোমার হাতে তুলে দিই এবং তোমাকে শ্বশুরালয়ে যেতে বলি। তিনি এও জানিয়েছিলেন যে যদি ভগবান তাকে সুযোগ দেন তাহলে তিনি নিজেই তোমাকে সেই বিষয়ে জানিয়ে যাবেন। যদিও শেষ মুহূর্তে ঈশ্বর বোধহয় তাকে আর সেই সময়টুকুও দিতে চাননি, তবে এই কাগজ দিয়ে গেছেন আমাকে, তোমাকে দিতে বলেছিলেন, তাই আমি তোমার হাতেই এই কাগজ তুলে দিচ্ছি। তার পারিবারিক সংক্রান্ত কোনো একটি গুরুতর সমস্যাকে কেন্দ্র করেই হয়তো সে তোমাকে কিছু জানাতে চেয়েছিলেন। এখন তুমি বুঝতে পারবে এই কাগজের অর্থ কি। এরপর আমার বাবা মশাই আমার হাতে একটি কাগজের টুকরো তুলে দিলেন। যদিও সেটিকে কাগজের টুকরো না বলে পুঁথির খণ্ডন কোনো পৃষ্ঠা বললেই সঠিক হবে। এরপর বাবা মশাই উঠে গেলেন। আমি যদিও তখনও ঠাকুরদার ঘরেই বসে রইলাম। সেই পুঁথির পৃষ্ঠাটিকে মেলে ধরলাম প্রদীপের আলোয়। সেখানে একটি যন্ত্র অঙ্কন করা রয়েছে এবং তাকে কেন্দ্র করে লেখা রয়েছে কয়েকটি পদ্ধতি। তবে সেই যন্ত্র কিংবা সেই পদ্ধতি আদপে যে কিসের সেটা তখনও আমি উদ্ধার করতে পারিনি। রাত যত গভীর হতে শুরু করলো, নিদ্রা দেবীও আমাকে নিজের আয়ত্তে করে নেয় এবং মস্তিষ্কের সেই অসারতার মাঝেই, অবচেতনার মাঝেই আমি ধীরে ধীরে অনুভব করতে পারি
আমি এমন কোনো একটি জায়গায় এই মুহূর্তে উপস্থিত রয়েছি যেখানে সমুচ্চারিত হচ্ছে কোনো বিজাতীয় মন্ত্রধ্বনি। পূজার্চনা অনেক দিন ধরে করলেও সেই মন্ত্র আমার চেনা ছিল না, এবং সেই সাথেই আমার চোখের সামনে ধীরে ধীরে অন্ধকার সরে গিয়ে এক ভিন্ন দর্শনের মূর্তি প্রকট হতে শুরু করল। বড়ই অদ্ভুত ছিল সেই মূর্তির দর্শন। অত্যন্ত ভয়াল সেই মূর্তি, অত্যন্ত ঋজু দেহ, খড়বাকার 3টি মস্তক, চোখের দৃষ্টি অত্যন্ত হিংস্র, গালের কষ দিয়ে 2টি সদন্ত বেরিয়ে এসেছে, তার 4টি হাত, যার এক হাতে রয়েছে একটি গদা, অপরটিতে শিশুদেরকে অভয়দানের মতন করে আশ্বস্ত করছে, আর বাকি 2টির একটিতে রয়েছে ধারালো অসি আর অপরটিতে মোহরের ঘোড়া। এই মূর্তির সঙ্গে ভিন্ন এক মূর্তির সংযোগ রয়েছে বলেই আমার মনে হয়, কিন্তু ঠিক কোন দেবতার এমন রূপ তা আমি সেই মুহূর্তে মনে করতে পারিনি। ধীরে ধীরে সেই মূর্তি আমার দিকে এগিয়ে আসতে থাকে। ক্রমশই আমি আমার সর্বশরীরে অত্যন্ত উষ্ণতা অনুভব করতে শুরু করি, এবং কিছুর একটা অত্যন্ত শীতল স্পর্শ পেতেই আমি ধরফর করে উঠে বসি। কয়েক মুহূর্ত আগে দেখা সেই মুহূর্তের বীভৎসতা তখনও আমার চোখের সামনে লেগে রয়েছে, তবে ঠিক কোন শীতল জিনিসের স্পর্শ আমি পেয়েছিলাম তা অনুসন্ধান করতে নিচের দিকে তাকাতেই যা দেখি তা দেখে প্রায় আঁতকে উঠি আমি। একটি সাপ অত্যন্ত ধীর স্থির ভাবে আমার পায়ের পাতার উপর থেকে চলে যাচ্ছে, তবে স্নায়বিক নিয়ন্ত্রণ সেই মুহূর্তে হারালে আমার ক্ষতি হতে পারত, তাই সাপের মতন অমন অবলা একটি জীবকে আমি আর বিরক্ত করি না। তবে সেই সাপদ সরে যেতেই কয়েক মুহূর্ত আমি স্থাণু হয়ে বসে থাকি। তারপর মনে পড়ে ঠাকুরদার পুরনো কাঠের বাক্সে বেশ কয়েকটা পুঁথি রয়েছে। সেই সমস্ত পুঁথি ঘেঁটে যদি কোনো তথ্য পাই, ওই মূর্তি সম্পর্কে যদি কিছু জানতে পারি, এই চিন্তা করেই সেই কাঠের বাক্স আমি খুলে ফেলি। কয়েকটা পুঁথি এলোমেলো করে উল্টানোর পর প্রাচীন দেবদেবী সম্পর্কিত একটি পুঁথি আমি খুঁজে পাই, এবং সেখান থেকেই মৃত্যুর পর একটি পৃষ্ঠা উল্টানোর পর হঠাৎ করেই একটি পৃষ্ঠায় আমার চোখ আটকে যায়। আমি স্বপ্নে ঠিক যেই রকম একটি মূর্তি দেখেছিলাম, এখানেও ঠিক একই রকমের একটি মূর্তি, তবে তার কিছু বৈচিত্র্য আমি লক্ষ্য করি, এবং তার নিচে পালি ভাষায় সেই মূর্তি সম্পর্কিত কিছু তথ্য আমি পড়ে দেখি। ইতিপূর্বে পূব আকাশ ফর্সা হয়ে এসেছে, চারিদিকে ধীরে ধীরে সূর্য তার দীপ্ততা ছড়িয়ে দিচ্ছে। উঠে পড়লুম তক্ষুনি, আর কাল বিলম্ব করলুম না। পিসিমার বাড়ি আমাদের গ্রামের থেকে আরো 3টি গ্রাম পরে। সেখানে যাওয়ার পরেই মূলত আমি জানতে পারবো বাকি কথা। সেই দিনই দুপুর রওনা হলাম। পিসিমার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত হয়ে এলো। যখন তার বাড়ির সামনে গিয়ে দরজায় করাঘাত করলাম, তখন যথারীতি বাড়ির মেয়ে বউয়েরা সমস্ত বাসনপত্র মেজে শোবার তোড়জোড় করছে। তবে কয়েকবার করাঘাতের পরেই ভেতর থেকে চুরির শব্দ এবং সেই সাথেই নুপুরের রুমঝুম শব্দ শুনতে পেলাম। একজন অল্প বয়সী নারী কণ্ঠ ভেতর থেকে জিজ্ঞেস করলেন, কে? এই এত রাতে দরজায় কে করা না রে? আমি এক পথ চলতি সন্ন্যাসী, বহু দূরের পথে বের হয়েছিলাম। রাত হয়ে গেছে, আশেপাশে তেমন একটা আশ্রয় নেওয়ার স্থানও চোখে পড়ল না। আপনাদের গৃহটিকেই একটু উপযুক্ত মনে হলো, তাই এসেছি। দয়া করে ফিরিয়ে দেবেন না। তবে সেই দিন ওই দরজায় দাঁড়িয়ে আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
তার আগেই সেই নারী এসে দরজা খুলে দেয়, প্রণাম করে বলে, না না ঠাকুর, সে তো আমার সৌভাগ্য। ফিরিয়ে দেবো কেন আপনাকে? আসুন আসুন, আপনি ভিতরে আসুন। আসলে বাড়ির পুরুষেরা সকলে শুয়ে পড়েছেন, বুঝতেই তো পারছেন, অনেকটা রাত হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি ভেতরে আসুন, আমি কর্তাকে ডাক। আমি সেই নারীর সঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করলাম। চারপাশ ভালো করে একবার দেখলাম, কোথাও আমার পিসিমার এতটুকু চিহ্ন মাত্র নেই। এই বাড়িতে খবর পাঠানো হয়েছিল, তবে এখান থেকে কেউই পিসিমার পারলৌকিক ক্রিয়াতে উপস্থিত ছিলেন না। আর একটা কথা তোমাদের বলে রাখা ভালো যে পিসিমার শ্বশুর বাড়িতে কেউ আমাকে সেভাবে চিনত না। বহু ছোট বয়সে তারা আমাকে দেখেছিলেন। আমি পিসিমার বাড়িতে একবারই এসেছিলাম, তাই ভ্রান্ত পরিচয় দিয়ে পিসিমা ঠিক কি বলতে চেয়েছেন আমায়, কি অস্বাভাবিকতা রয়েছে এই বাড়িতে, সেটাই আপাতত খুঁজে বের করা আমার মূল উদ্দেশ্য বলেই আমার মনে হয়েছিল। আমিও সেটাই স্থির করেছিলাম। ইতিমধ্যে এ বাড়ির গৃহস্বামী ভুবন চাটুর্যে এসে আমার সামনে দাঁড়ালেন। সেই সাথে আরো দুজন নারী বেরিয়ে আসলেন বাইরে। তাদের একজনের হাতে জল চৌকি, আর একজনের হাতে পিতলের রেকাবিতে জল, এবং সেই সাথেই যিনি আমাকে দরজা খুলে দিয়েছিলেন তিনিও বেরিয়ে আসলেন। একজনকে উদ্দেশ্য করে বললেন, মিস দিদি, তুমি ঠাকুরমশাইয়ের পা ধোয়ানোর জলটা ওইখানে রেখে দাও। আর এই যে চম্পার মা, তুমি ঠাকুরমশাইকে জল চৌকিটা পেতে দাও দেখি। তারপর তিনি আমাকে খেতে বসতে বললেন এবং তারপর আমার পা ধুয়ে নিজের আঁচল দিয়ে আমার পা মুছিয়ে দিলেন। তারপরেই মূলত গৃহস্বামী কথা বললেন। ঠাকুর, আমি ভুবন চাটুর্যে। আপনার পদধূলি পেয়ে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে। আমার স্ত্রী গিয়ে আপনার কথা বলতেই আমি দ্রুত উঠে এসেছি। আপনার জন্য আমি আমাদের বাড়ির ঠাকুরগাঁও সংলগ্ন অতিথিশালার ঘরটি খুলে দিচ্ছি এবং সেই সাথে আমি আপনার ফলাহারের ব্যবস্থাও করতে বলে দিয়েছি। আপনি দয়া করে আসন গ্রহণ করুন। সেখানে যাওয়ার পূর্বে বাবার কাছে শুনেছিলাম পিসিমার পুত্রের নাম ভুবন চাটুর্যে। তাই আমার বুঝতে বাকি রইল না যে নারী আমায় দরজা খুলে দিয়েছিলেন তিনি পিসিমার পুত্রবধূ, এবং এই মুহূর্তে যিনি আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি পিসিমার পুত্র। রাতটুকু নির্বিঘ্নে কেটে যায়। ভোরে উঠে প্রাতঃকালীন কার্য সম্পূর্ণ করে ঠাকুর ঘরের দিকে যেতে গিয়েই আমার চোখ আটকে যায় বিগ্রহে। কারণ সেই মুহূর্তে আমি সেই ঠাকুর দালানের ইষ্ট দেবতার স্বরূপ যাকে প্রণাম করতে গিয়েছিলাম সে কোনো ঈশ্বর নয়। সেখানে বিরাজ করছে এক অতি প্রাকৃতিক কোনো মূর্তি। তবে সেই মুহূর্তে দেখে আমার কেন জানি না বারংবার মনে হতে থাকে এই মুহূর্ত আমি পূর্বেও কোথাও দেখেছি, এবং সেটা মনে করার চেষ্টাতেই আমার স্মরণে আসছে আমি স্বপ্নে যে মূর্তি দেখেছিলাম এবং সেই সাথে ঠাকুরদার পুঁথি ঘাঁটতে গিয়ে যে মূর্তির সন্ধান আমি পেয়েছিলাম সেই একই মূর্তি এখানে ইষ্ট দেবতা রূপে পূজিত হচ্ছেন। কিন্তু যে পুঁথির ক্ষুণ্ণ পৃষ্ঠা পিসিমা আমার জন্য রেখে গিয়েছিলেন এবং সেই সাথেই ঠাকুরদার সেই পুঁথিতে পাওয়া মূর্তির পুজো পদ্ধতি এবং তার সুফল বা কুফল সম্পর্কে পড়তে গিয়ে এটুকু জেনেছিলাম যে এই মূর্তি কখনোই কোনো গৃহের মূল দেবতার রূপে থাকতে পারে না। বহুক্ষণ ওখানে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আমি। তবে গৃহস্বামীর কণ্ঠস্বর কানে আসতেই পশ্চাৎ চোখে চাইলাম। দেখলাম আজ আর তার প্রসন্ন মূর্তি নেই। তিনি জিজ্ঞাসু চোখে দাঁড়িয়ে রয়েছেন আমারই দিকে। তবে আমিও নাছোড়,
তাই ওনাকে সরাসরি জিজ্ঞেস করলাম। আমি যতদূর জানি কোনো গৃহের শান্তি রক্ষা করার জন্য কিংবা কখনোই এই মূর্তিকে কোনো গৃহের ইষ্ট দেবতা রূপে পূজিত করা হয় না। তাহলে আপনাদের এই গৃহস্থ বাড়িতে এহেন মূর্তি পূজার প্রচলন রয়েছে কেন? এর পেছনে রয়েছে আমাদের পারিবারিক কিছু রহস্য। তবে ঠাকুর মশাই, আপনি এই মূর্তি দেখে এতটা চিন্তিত কেন? এই মূর্তি আমাদের গৃহে আনার পর থেকে আমাদের গৃহের শ্রী ফিরে এসেছে। ধন সম্পদ প্রাচুর্যে ভরে উঠেছে আমাদের সংসার। না ঠাকুর, তবে ৩৫ বছর ধরে এই মূর্তি এভাবেই এখানে ফুল জল নৈবেদ্য পাচ্ছে। তবে এভাবে কখনো কেউ তো কিছু বলেনি। ঠিক আছে ঠাকুর, আপনার কাছে জানার ছিল, মানে আপনার ফলাহারের ব্যবস্থা, অন্নপাক এসবের আয়োজন যদি আমার স্ত্রী, আমার ভগিনীগণ করে, তবে আপনি অসন্তুষ্ট হবেন না তো? তোমরা তো জানোই হে, বরাবরই এই খাবার বিষয়ে আমি খুব একটা অসন্তুষ্ট হই না। তাই তাকে সম্মতি জানালাম। সে চলে গেল। আমি ঠাকুর দালানের সামনে গিয়ে সেই মূর্তির দিকে একভাবে তাকিয়ে রইলাম। কোষ্টি পাথরের একটি চক্ষু মূর্তি, প্রায় 1 হাত মতো লম্বা হবে। অদ্ভুত একটি দীপ্তি বিচ্ছুরিত হচ্ছে সেই মূর্তি থেকে। তবে সবকিছু স্বাভাবিক থাকলেও কোথাও না কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল কিছু তো একটা অস্বাভাবিকতা রয়েছে, যা এই মন্দিরকে কেন্দ্র করেই বিস্তৃত। তবে আর কিছু চিন্তা করব তার পূর্বেই গতকালের সেই নারী আমাকে প্রাতরাশের জন্য ডাক দিলেন। কি বলবো তোমাদের, খাবারের অমন সুব্যবস্থা অনেক দিন সাক্ষাৎ করিনি। সেদিন সকালে আর তারা কোনো কথাই আমার সাথে বলতে চায় না। বিশেষত আমার মনে হয় তাদের মধ্যে কয়েকজন যেন আমাকে কিছুটা এড়িয়েই চলছেন। পরন্ত বিকেলের মিঠে রোদে তাদের বাড়ি ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল, এবং সেই সাথেই আমার চোখে পড়েছিল তাদের পেছনের দিকে যেই ঘন নিম এবং চালতার বন রয়েছে, তার ভেতরেই ঢাকা পড়ে রয়েছে কোনো এক মন্দিরের ধ্বংসাবশেষ। এবার তোমরা ভাবতে পারো সেটা যে মন্দির, এটা কিভাবে বুঝলাম। আসলে সেই ভগ্নাবশেষের একটি চূড়োয় শোভা পাচ্ছিল একটি ত্রিশূল। আচ্ছা ঠাকুর মশাই, তাহলে সেই মন্দিরেই কি আপনি বিশেষ কিছু দেখেছিলেন? এই কিশোরী, তোমার আর ধৈর্য শক্তি বাড়ল না? একটু রয়ে শয়ে বসো, তারপরেই তো শুনতে পারবে। না, আসলে তো আপনি প্রথমেই বলেছিলেন যে চক্ষু নিয়ে কী সব বলবেন, কিন্তু তেমন তো কিছুই বললেন না। তাই আপনাকে জিজ্ঞেস করলাম যে ওই মন্দিরেই আপনি কিছু দেখেছিলেন কিনা। হ্যাঁ, সেই মন্দিরেই যে লুকিয়েছিল আসল রহস্য। ওই মন্দিরটির সামনে যাওয়ার জন্য আমি গৃহস্বামীর ছেলেকে বলতেই সে আমায় জানালো, আসলে ঠাকুরমশাই, ওই মন্দির অভিশপ্ত কিনা, তাই ওতে গৃহবন্ধনী যজ্ঞের ভস্য দ্বারা দ্বার রোধ করা আছে। আর যেই তান্ত্রিক মূলত এই যজ্ঞ করেছিলেন, তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছিলেন যেন আমরা কেউ ওই মন্দিরের রুদ্ধ দ্বার আর উন্মুক্ত না করি। তাহলে সেই অভিশাপ আমাদের বংশের ওপর নেমে আসবে, আমাদের বংশের আর কেউ বেঁচে থাকবে না। তা ওই মন্দিরে তোমরা কোন দেবতার পুজো করতে? আমাদের কুলদেবী দেবী মহালক্ষ্মীর পুজো করা হতো। কোনো এক কারণে সেই মূর্তি একদিন মন্দির থেকে হারিয়ে যায়। অতপর আমাদের বংশে তার শাপ নেমে আসে। আমার পিতামহী একদিন রাত্রে হঠাৎ করেই এক আশ্চর্য মূর্তি দর্শন করেন আমাদের গৃহের মধ্যেকার অস্থায়ী ঠাকুর দালানে, এবং তারপরে তিনি অসংলগ্ন সব কথা বলতে শুরু করেন। পরবর্তীতে তিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন। এই গৃহ
ত্যাগ করে গিয়েছিলেন এবং কয়েকদিন আগে আমাদের এখানে খবর আসে তিনি তার পিতৃগৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রথমে মনে হয়েছিল আমার হয়তো পিসিমার কথা এই বাড়িতে এসেই পৌঁছায়নি, কিন্তু যখন আমি এই কিশোর ছেলেটির মুখে শুনলাম যে পিসিমা মারা গেছে এবং সেই কথা এই বাড়ির সকলেই জানেন, তখন সত্যি আমার পিসিমার জন্য অত্যন্ত খারাপ লাগলো। তবে এও বুঝলাম এ বাড়ির অন্দরমহলে হয়তো আরো অনেক রহস্য লুকিয়ে রয়েছে। বিশেষত দেবী মহালক্ষ্মীর মূর্তি উধাও এবং সেই মন্দিরে নেমে আসা অভিশাপ, এই শব্দ দুটো কেমন যেন আমাকে তালগোল পাকিয়ে দিচ্ছিল। এবং সেই সাথেই বাড়ির ঠাকুর দালানের যক্ষের পুজোর বিষয়টাও। ছেলেটি আমাকে আরো কিছু বলবে তার আগেই তাদের ভৃত্য আমাকে ডাকতে আসে এবং আমরা গৃহের দিকে অগ্রসর হই। অনেকগুলো বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। যাই হোক, এরপর গৃহে ফিরলে ছেলেটি পুঁথি অধ্যয়নে বসে এবং আমার জন্য বরাদ্দ কক্ষটিতে আমি যাই। অমাবস্যা আজ নয়, তবে পরিবেশ অত্যন্ত গম্ভীর হয়ে রয়েছে। সন্ধ্যার সময় আকাশে ক্ষণকালের জন্য চন্দ্রের শোভা দেখা গেলেও সন্ধ্যার কিছু সময় পর থেকেই ধীরে ধীরে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদের শোভা আরও কমতে শুরু করে। এমতাবস্থায় রাতের আহারের জন্য তারা আমার কক্ষে লুচি, ছোলার ডাল, ছানার ডালনা, ফুলকপির দম, গৃহে তৈরি নিকুতি, গোলাপ জাম এবং রাবড়ি দিয়ে যান। যতক্ষণ না আহার শেষ হয় তারা সেখানেই অপেক্ষা করতে থাকেন। এরপর আমার শয়নের ব্যবস্থা করে দিয়ে তারা আমাকে বিদায় জানিয়ে কপাট ভেজিয়ে চলে যান। তবে বিপরীতমুখী ঘটনার প্রভাবে আমার মনের মধ্যে অস্থিরতা ক্রমশই বাড়তে শুরু করে এবং আমি ধ্যানে বসি। প্রথমে গুরু প্রণাম করে আমি কাল ভৈরবের ধ্যান শুরু করি। ওং মহাকালং যজেদভ্যং দক্ষিণে ধূমবর্ণকম বিভ্রতং দণ্ড খট্টাঙ্গ দণ্ডস্ট্রাভিমুখমম শেষম ব্যাঘ্রচর্মাবীতকাটিং তুন্দিলং রক্তবাসসম ত্রিনেত্রমূর্ধং কেশঞ্চ মুণ্ডমালা বিভূষিতম জটাভার লসচ্চ চন্দ্র খণ্ডমুগ্রং জলন্নিভম। দূরে কোথাও একপাল শৃগাল ডেকে ওঠে অত্যন্ত বিকৃতভাবে এবং সেই সাথে আমার চারপাশের পরিবেশও আবার যেন অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে ওঠে। বাতাসে মিশতে থাকে যেন পচা গলা দেহের কটু গন্ধ। এ গন্ধ আমি এর আগেও একবার পেয়েছিলাম। এই যে মৃত্যুর গন্ধ। বাইরের ঊর্ধ্বশ্বাসে বাতাস তার কাল নৃত্যে প্রবৃত্ত হয়েছে। দরজার কপাটে অনবরত সেই বাতাসের ঝংকার শোনা যাচ্ছে এবং সেই সাথেই শোনা যাচ্ছে একসাথে চিল শকুনের চিল চিৎকার। ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ে সেই পুঁথিতে আমি যে শব্দগুলো পড়েছিলাম তার কথা। কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথিতে যক্ষের অধিবাসের পূজা আরম্ভ হয় এবং সেই সাথেই অষ্টমী তিথি পর্যন্ত চলে সম্পূর্ণ পূজা পদ্ধতি এবং নবমী নিশি অতিবাহিত হওয়ার সাথে সাথেই তার পুজোয় সংকল্প করা ব্যক্তিত্বকে সে তার সাথে নিয়ে যায় যোগ নিদ্রায় এবং সেই অবস্থাতেই তার আত্মা বন্দী হয় যক্ষের কাছে এবং তার নশ্বর দেহ তান্ত্রিক মতে নতুন এক প্রাণ পায়, তবে তা হয় সম্পূর্ণরূপে যক্ষের অধিকৃত। মুহূর্তের মধ্যে আমার সম্পূর্ণ শরীর কম্পিত হয়ে ওঠে। যেই কক্ষটিতে আমার শয়ন এবং আমার থাকার বন্দোবস্ত করা হয়েছিল সেই কক্ষটি মূলত ঠাকুর ঘরের একেবারে পাশে থাকায় সেই কক্ষে কিছু শব্দ হলেও তা আমার কর্ণগোচরে পৌঁছানো অত্যন্তই স্বাভাবিক। তাই বাইরের প্রাকৃতিক বৈচিত্র্যময় ঘটনার পাশাপাশি যখন সেই ঠাকুর ঘর থেকে বিজাতীয় শব্দের প্রতিধ্বনি আমার কানে এসে পৌঁছালো
তখন আর সেই কক্ষে নিজেকে রুদ্ধ করে রাখতে পারলাম না। আমি বেরিয়ে আসলাম সেই কক্ষ হতে, আর তারপর মন্দিরের সামনে এসে দাঁড়াতেই যে দৃশ্য দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সেই যক্ষ মূর্তিটি তার আয়তনের তুলনায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং তার সামনে বসে একভাবে কিছু বিজাতীয় মন্ত্র উচ্চারণ করে চলেছে ভুবন চাটুর্যে। তার সম্পূর্ণ দেহ এই মুহূর্তে নগ্ন অবস্থায় অবস্থান করছে। আমি যতই ধীরে ধীরে এগোচ্ছি সেদিকে, আমি ততই যেন অনুভব করতে পারছিলাম চারপাশের পরিবেশের পরিমণ্ডলের বদলে যাওয়াটাকে। সেই মণ্ডপের সিঁড়িতে গিয়ে দাঁড়িয়েছি মাত্র, সেই সঙ্গেই আমি শুনতে পেলাম অর্থবোধক কণ্ঠে ভুবন চাটুর্যে বলছে, ওখানেই দাঁড়িয়ে যান ঠাকুর, আর এগোনোর চেষ্টা করবেন না। পুজোয় বিঘ্ন ঘটলে সেই তাপ কিন্তু আপনার শরীরেও লাগবে, সব কিছু ভস্মীভূত হয়ে যাবে। তাই যদি আপনি নিজের ভালো চান তাহলে আপনি আপনার কক্ষে ফিরে যান ঠাকুর, আপনি ফিরে যান। রুক্ষ কণ্ঠে ওভাবে বলে ওঠায় সত্যিই আমি কয়েক মুহূর্তের জন্য হলেও চমকে উঠেছিলাম। তবে স্তব্ধ হইনি। একবার গায়ত্রী মন্ত্র জপ করে নিয়ে নিজের দেহবন্ধনী সম্পূর্ণ করে ধীরে ধীরে উঠে যায়। মন্দিরের চাতালে ভুবন চাটুর্যের শরীরটা ভূমি থেকে পদ্মাসনেই কিছুটা ওপরে শূন্যে ভাসমান অবস্থায় অবস্থান করতে শুরু করেছে। ধীরে ধীরে সেই শূন্যে ভাসমান শরীরটি এবার আমার দিকে ঘোরে। তার 2 চোখের কোটরে কোনো মনি নেই, সম্পূর্ণটাই সাদা অংশ, এবং ঠোঁটের কষ করিয়ে নামছে একটি রক্তের ধারা। আর তার হাতে ধরা রয়েছে একটি বন মুরগির ছিঁড়ে ফেলা মাথা। হিসে কণ্ঠে সে আবারও আমাকে বলে ওঠে, আমি বারণ করেছিলাম আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে। বলেছিলাম আপনাকে আপনার কক্ষে ফিরে যেতে। আপনি শুনলেন না, আপনি আমার স্বরূপ দর্শন করলেন। তবে ঠাকুর, যারাই আমার স্বরূপ দর্শন করেছে তারা কেউ এখনো পর্যন্ত নিজেদের প্রাণ ধরে রাখতে পারেনি, কিংবা তারা উন্মাদ হয়ে গিয়েছেন। আপনার নিজেরও সেই কাল আগত। আপনার পক্ষেও আর চেতন মস্তিষ্কে আপনার পরিবারের কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। কথাগুলো বলে সে আমার দিকে এগিয়ে আসতে থাকে, তার অপর হাতে ধরে থাকা বর্ষা উঁচিয়ে ধরে আমাকে লক্ষ্য করে। তবে আমাকে স্পর্শ করবে তার পূর্বেই ভুবন চাটুর্যের শরীরধারী অজানা সেই অশরীরই ছিটকে পড়ে ঠাকুর দালানের মূর্তির ঠিক বেদির দক্ষিণ পাশে। ততক্ষণে আমি নিজের মধ্যে যেন অনুভব করতে পারি আর এক ভিন্ন শক্তিকে, যেই শক্তি আমি আহ্বান করেছিলাম। যেন তার তেজ, তার জ্যোতি আমি অনুভব করি আমার শরীরের চারপাশে বলয় রূপে। যেই আরাধ্যের কাছে আমি এই বংশকে রক্ষা করার জন্য প্রার্থনা জানিয়েছিলাম বহুক্ষণ পূর্বেই, সেই আরাধ্যের অস্তিত্বকেই নিজের চারপাশে অনুভব করতে পেরে সত্যিই আমি অত্যন্ত শান্তি উপলব্ধি করি। বাবা, বাবা তুমি এসেছো বাবা, তুমি আমাকে রক্ষা করতে এসেছো। আমি জানতাম তুমি তোমার এই সন্তানকে কখনোই অগ্রাহ্য করবে না। তুমি যে আমার মধ্যে দিয়েই সেই শিশুকালেই আমার জ্ঞান চক্ষুর উন্মোচন করেছিলে নিজের শক্তির দ্বারা। তোমার আশীর্বাদ যে আমার শিরে সর্বদাই রয়েছে। দয়া করো বাবা, দয়া করো, আমার পিসিমার কুলকে তুমি রক্ষা করো। এই অপশক্তির হাত থেকে তুমি আমার পিসিমার পরিবারকে উদ্ধার করো। তুমি রক্ষা করো হে রক্ষাকর্তা। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
হে ত্রিলোকের নাথ, জগৎ পিতা, হে দিগম্বর, সমস্ত দুঃখ তুমি হরণ করো, সমস্ত বিপদ তুমি তোমার মধ্যে ধারণ করো প্রভু। মুক্ত করো এ চাটুর্যে বংশকে, রক্ষা করো আমার পিসিমার কুলকে, রক্ষা করো। এবং সেই সাথে শুনতে পাই এক দৈব বাণী, যে কুলের নাম সম্পূর্ণ সংকল্পিত থাকে যজ্ঞের জঠরে, সেই কুলকে রক্ষা করার ক্ষমতা কারোর কাছে থাকে না। লোভ যেখানে সর্বগ্রাহিতীর রূপ নেয়, লালসা সেখানে মুখ্য। প্রাণ বাঁচায় সেইখানে কোনো না কোনো দেব, সেইখানে যে সকল শক্তি গৌণ। কুলদেবীর অন্তর্ধানেও যেই পরিবার বিঘ্নিত নয়, চিন্তিত নয়, সেই পরিবার যে কালের নির্মম পরিহাসের দৃষ্টান্ত হবে, এর যে সত্য আর কি আছে রে? তারা যে ভুল প্রভু করেছে, তারা যে এই মুহূর্তেও ভুল করেই চলেছে। তারা বুঝতে পারছে না যে কোন বিপদের অন্ধকারের অতলে তারা ধীরে ধীরে ধসীভূত হচ্ছে। তবে এও সত্য যে স্বয়ং মহাকালের ইচ্ছা বিনা এই জগৎ সংসার অচল। তিনি চাইলে সব বিঘ্নই নাশ হতে পারে। রক্ষা করুন, রক্ষা করুন হে দেব, রক্ষা করুন। ত্রাহিমাম হে দেব, ত্রাহিমাম। উক্ত পঞ্চমী তিথির মধ্যে দেবী কমলার মূর্তি খুঁজে বার করে যদি তাতে পুনরায় প্রাণ প্রতিষ্ঠিত করা যায়, তাকে পুনরায় এই গৃহের, এই বংশের কুল দেবী রূপে অধিষ্ঠান করানো হয়, তবেই এই বংশ নির্বংশ হওয়ার সম্ভাবনা হতে পারে। নচেৎ এক পক্ষে কালের মধ্যেই এই বংশ সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে যাবে। সত্যি বলতে কি জানো তো, তারপর আমার কিছুই মনে ছিল না। পরের দিন প্রাতে চোখের পাতায় শীতল জলীয় স্পর্শ অনুভব করতেই ধরফর করে আমি উঠে বসেছিলাম ঠাকুর দালানে, এবং কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে ধাতস্থ করে নেওয়ার সঙ্গে সঙ্গেই যেই তথ্য আমি সেই পরিবারের মানুষজনদের কাছ থেকে শুনেছিলাম, তার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। ভুবন চাটুর্যের স্ত্রী বলে উঠলেন, ঠাকুর, আপনি ঠিক আছেন তো? আপনার কোনো ক্ষতি হয়নি তো ঠাকুর? আপনাকে এভাবে এখানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা না অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম। নিজের স্ত্রীর কথার রেশ ধরেই এবার ভুবন বলে ওঠেন, হ্যাঁ ঠাকুর, ও যা বলছে একেবারে সঠিক বলছে। ত্রিকাল তান্ত্রিকের নিষেধাজ্ঞা রয়েছে আমাদের এই পরিবারের ওপর। আমরা যেন কেউ রাত্রের ওই সময় ওই ঠাকুর দালানে না আসি, তাহলে আমাদের বিপদ ঘটতে পারে। সত্যি বলছে, ঈশ্বরের দিব্যি। ভুবন চাটুর্যকে অমন স্বাভাবিকভাবে কথা বলতে দেখে আমি অত্যন্ত অবাক হয়েছিলাম। আর ঠিক তখনই আমার মনে হয়েছিল, তবে গত রাতের সম্পূর্ণ ঘটনাই কি আমার ভ্রম ছিল? কিন্তু না, সেই কথা আমার স্মরণে আসতেই আমার সম্পূর্ণ শরীর আবারও পূর্বাপেক্ষা উষ্ণতা অনুভব করতে শুরু করে, এবং সেই সাথেই আমি ঠিক যে স্থানে অচেতন হয়ে পড়েছিলাম, সেই স্থানের দিকে তাকাতেই সেখানে একটি বিল্বপত্র পতিত হয়ে রয়েছে দেখলাম। আমি বুঝলাম, গত রাতে যা ঘটেছে তা কখনোই ভ্রম হতে পারে না। তবে সেই কথা আমি চাটুর্যে পরিবারের সামনে কিভাবে উপস্থাপন করব তা প্রথমে বুঝতেই পারিনি। কয়েক মুহূর্তে সেখানে স্তব্ধ হয়ে বসে থাকি। বাড়ির মেয়ে বউয়েরা মুখের দিকে তাকিয়ে থাকে। তবে তার কয়েক মুহূর্ত পরে ভুবন চাটুর্যে আমায় স্পর্শ করলে সে ছিটকে সরে যায়। তার পরিবারের প্রত্যেকেই অত্যন্ত শঙ্কিত হয়। তবে আমার ঠোঁটের কোণে খেলে যায় একটি দর্থ হাস্য রেখা।
শুধুই কি ত্রিকালতান্ত্রিকের নিষেধাজ্ঞা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো সত্য? আপনি কি বলছেন ঠাকুর? আর কোন সত্যের কথা আপনি বলছেন? মা ঠাকুরন, এ বংশ যে এই মুহূর্তে সর্বাধিক নিজ অস্তিত্ব সংকটের মধ্যে রয়েছে। যদি এই মুহূর্তেই সেই লুকানো রহস্যের খোঁজ আপনারা দিতে না পারেন, তাহলে আপনাদের পরিবার সমূলে নির্বংশ হবে। ঠাকুর দালানে থাকা যক্ষ মূর্তির দিকে তাকিয়ে আমি এই কথাগুলো বললেও আবারও বুঝতে বাকি থাকে না যে ওখানে উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষের চাহনি সেই মুহূর্তে আমার দিকেই নিবদ্ধ ছিল। তবে আমার কথা শুনে কয়েক মুহূর্তের জন্য তাদের দৃষ্টি আমার ওপর নিবদ্ধ থাকলেও তারপরে অত্যন্ত অবিশ্বাসের সঙ্গে আমার কথাকে অগ্রাহ্য করে প্রায় চিৎকার করে ওঠে ভুবন চাটুজ্জে। আপনি সাধক, সন্ন্যাসী, সেই জন্যই আপনাকে আমি আমার গৃহে আশ্রয় দিয়েছি। তবে আপনি যে সমস্ত কথা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জানাচ্ছেন, তা জানানোর অধিকার কিন্তু আপনার নেই। আপনি সাধক, আপনি সন্ন্যাসী, আপনি মূলত শুভ কথা, শুভ চিন্তার ধারক এবং বাহক। এহেন কথা আপনার থেকে অত্যন্তই অপ্রত্যাশিত। তাই দয়া করে এমন কথা আর বলবেন না। আমি যে অন্যায্য কিছু বলছি না সে কথা তুমিও জানো। তাই গৃহস্বামী হিসেবে তোমাকেই সর্বাধিক তোমার পরিবারের কথা চিন্তা করতে হবে। ভুবন, এখনো সময় আছে। নিজের অহম, নিজের স্বার্থ, নিজের লোভ মুক্ত হয়ে যদি তোমার পরিবারের চিন্তা করো, তবেই তোমার পরিবার রক্ষা পাবে, নচেত। হ্যাঁ গো, উনি এসব কি বলছেন? কোন বিপদ আসতে চলেছে আমাদের পরিবারের উপর? তুমি যদি কিছু জেনে থাকো তাহলে তুমি আমাকে বলে নাও না। তুমি এমন কেন করছো? আর ওনাকে তুমি অমন বললে কেন? উনি যে সন্ন্যাসী মানুষ, উনি সাধক মানুষ, উনি এমন অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন, যা আমাদের মতো সাধারণের চোখে বোঝা সম্ভব নয়। উনি যা বলছেন সেই কথা যদি সত্যি হয় তাহলে তো... আসলে মা ঠাকুরন, অত্যন্ত বিপদ আপনাদের পরিবারের শিয়রে এসে দাঁড়িয়ে রয়েছে। আজ কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি, আগামীকাল পঞ্চমী তিথি। পঞ্চমী তিথি অতিবাহিত হওয়ার পূর্বেই এই পরিবারের দেবী মহালক্ষ্মীর মূর্তি খুঁজে বের করতে হবে, তার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এবং তাকে তার অধিষ্ঠিত মন্দিরে অধিষ্ঠান করতে হবে। তবেই আপনাদের পরিবারের আসন্ন বিপদের হাত থেকে আপনারা রক্ষা পাবেন, নচেত এক পক্ষকালের মধ্যেই এই বংশ নির্বংশ হবে। আশা করি ভুবন, আর যাই হোক তুমি সত্য গোপন করবে না। আপনি কে ঠাকুর? কি আপনার পরিচয়? এই বংশ সম্পর্কে এত কথা আপনি কিভাবে জানলেন? আর আমাদের বারণ সত্ত্বেও আপনি কেন এত কথা আমাদের সামনে উত্থাপন করলেন ঠাকুর মশাই? আমার পরিচয় যদি বলি আমি তোমার ভ্রাতা, মেনে নেবে? অর্থাৎ? সবার প্রথমে দেবীর মূর্তি উদ্ধার করতে হবে ভুবন। সম্পর্কের অর্থ না হয় পরেই শুনলে। আসলে এই পৃথিবীতে সকল কিছুই অর্থের ঊর্ধ্বে রয়েছে যে মানবতার সম্পর্কের সমীকরণ। যেই সম্পর্কের কাছে জগতের সকল সম্পর্কের অস্তিত্বই অহেতুক। তাই এই নশ্বর সম্পর্কের অর্থ নিরূপণ করার চেয়ে বাড়ির মূর্তি উদ্ধার বেশি আবশ্যক। তোমার অগোচরেই হোক কিংবা তোমার সজ্ঞানেই হোক, এই বাড়িতে যক্ষ মূর্তি যিনি প্রবেশ করিয়েছে তিনি তোমায় যাই বলুক না কেন, এই পরিবারের কুশলের হেতু সে এই কাজ করেনি। প্রথমে আমার কথার বিরুদ্ধাচারণ করলেও পরবর্তীতে ভুবন আমার থেকে পুরো বিষয়বস্তু জানার পর আর সেভাবে আমার বিরুদ্ধাচরণ করেনি, কিংবা আমার যথার্থ পরিচয় কি তা সন্ধান করার চেষ্টাও করেনি। পরিবর্তে সে আমায় জানায়,
অস্বাভাবিকতার কিছু কিছু অস্তিত্ব আমি পূর্বেই পেয়েছি, তবে সেই সমস্ত কিছুকেই আমি অগ্রাহ্য করে গিয়েছি। তার একমাত্র কারণ তান্ত্রিক ত্রিকালদর্শী বাবা। আমি আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম তার সময়ে নাকি একটি মূর্তি উদ্ধার হয়েছিল। যতদূর সম্ভব সেই মূর্তি ছিল আজ থেকে 300 অথবা 400 বছর পূর্বের একটি যক্ষ মূর্তি, যা এই মুহূর্তে আমাদের ঠাকুর দালানে শোভা পাচ্ছে। আমার ঠাকুরদার এক বন্ধু তাকে তার জন্মদিনে এই মূর্তি উপহার স্বরূপ প্রদান করেছিল। তখন এই মূর্তি সম্পর্কে ঠাকুর তাই সেভাবে আমরা কিছুই জানতে পারিনি। পরবর্তীতে তিনি মূর্তির গায়ে খোদাই করা মন্ত্র এবং সেই মন্ত্র লেখার হরফ পরীক্ষা করে বুঝতে পারেন এই মূর্তি বহু প্রাচীন। সেই কথাই তিনি কোনো একজনকে জানিয়েছিলেন এবং তিনি এও জানিয়েছিলেন যে এই মূর্তির আমাদের বাড়িতে আগমনের সাথে সাথেই নাকি বাড়ির অচলাবস্থা অত্যন্ত সচল ও স্বাভাবিক হয়ে উঠবে। আমাদের শোনা কথা অনুযায়ী এক গুপ্ত মোহরের সিন্ধুকও নাকি পাওয়া যায় এই পরিবারে, এবং তারপরে সকলেই মনে করতে শুরু করে যে এই মূর্তি মূলত এই পরিবারের সৌভাগ্যের একটি চক্র। এই মূর্তির সৌভাগ্যক্রমে আমাদের বংশের উন্নতি হয়, আমাদের বংশ সচ্ছল হয়ে ওঠে, আমাদের বংশ উন্নীত হয় ঊর্ধ্বক্রমে। তবে ঠাকুর মূর্তি আমাদের পারিবারিক সিন্ধুকেই প্রথমে স্থান পেয়েছিল। পরবর্তীকালে আমার বাবার সময় এক তান্ত্রিক আসেন। তিনি আমাদের গৃহের অস্থায়ী দালানে ওই মূর্তি পুজোর ব্যবস্থা করেন এবং সেই থেকেই প্রায় 15 বছর ধরে একইভাবে ওই বাড়িতে যক্ষ পূজা হয়ে আসছে। তবে দীর্ঘ কয়েক বৎসর ধরে অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করেছে। প্রথমে আমার বাবা মশাই এবং পরবর্তীতে আমার মা, দুজনকেই আমরা অস্বাভাবিক রকমভাবে হারিয়ে ফেলি। তবে দুজনেরই মৃত্যুর সময়, মৃত্যুর ক্ষণ, মৃত্যুর দিন এবং উপসর্গ একই রকমের ছিল। আমার মা কিছুদিন পূর্বেই মারা গিয়েছেন, সে খবর আমরা পেয়েছি। তবে বাবা মশায়ের মৃত্যুর দিনকাল, সেই ভয়ার্ত আকুতি তখনও আমার স্মরণে, চিন্তনে অত্যন্ত সজীব হয়ে রয়েছে। তাই সেই ভীতি থেকে মায়ের শেষ দর্শনটুকুও আমি করতে যেতে পারিনি। আমি ভুল করেছি, অত্যন্ত ভুল করেছি। তবে এই মুহূর্তে সেই বিপদ থেকে উদ্ধারের পথ আপনি বলে দিন ঠাকুর, আপনিই বলে দিন। যক্ষমূর্তি প্রাপ্তির সমস্ত ঘটনাই তুমি আমাদের সামনে বিবৃত করলে, তবে তোমাদের কুলদেবীর মূর্তি অন্তর্ধানের কাহিনী তো তুমি বললে না। সেই কাহিনী যদি আমি না জানি, তবে সেই মূর্তি কিভাবে উদ্ধার করব, সেই কথা কিভাবে বলি বলো তো আমি? তবে একটা কথা মনে রেখো ভুবন, মূর্তি কিন্তু তোমাকেই উদ্ধার করতে হবে এবং তোমাকেই সেই মূর্তি প্রতিষ্ঠা করতে হবে। মা ঠাকুরন, এবার দেবী মহালক্ষ্মীর পুজোর আয়োজন করা হোক। আমি কিছু সময়ের জন্য ধ্যানে বসব এবং জানার চেষ্টা করব তোমাদের কুলদেবীর মূর্তির কথা এবং এই পরিবারকে উদ্ধার করা যায় কিভাবে, কোন আঙ্গিকে মূর্তি খোঁজা এবং তা স্থাপন উভয় কার্য সমাপন করলে
এই পরিবারের মঙ্গল হয় সেসব বিষয় আমি জানার চেষ্টা করব। আর ঠিক এই সময়ের মধ্যেই আপনারা দেবীর পুরাতন গর্ভগৃহ পুজোর উপযোগী করে তুলুন। আবারও বলছি, ভুবন, তুমি সাবধানে থেকো। তোমার শরীর থেকে যেন এক বিন্দু রক্তভূমিতে না পড়ে, এতটুকু ক্ষতও যেন তোমার শরীরে সৃষ্টি না হয়। সেখানে আমি আর অপেক্ষা করি না, চলে আসি আমার জন্য যে নির্দিষ্ট কক্ষ ছিল সেখানে, এবং তারপরেই আমি ধ্যানে বসি। প্রথমেই নিজের গুরু প্রণাম করি, তারপর কাল ভৈরবের ধ্যান করি, এবং তারপরেই একে একে দশমহাবিদ্যাকেও স্মরণ করি। আমি দেবী মহালক্ষ্মী যে দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা, দুপুর পেরিয়ে বিকেল আগত এখন। আমার স্পষ্ট মনে আছে যে সেই ঘটনা ঘটেছিল প্রাতে। এতটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে তার সত্যি আমার কল্পনাতীত ছিল। আমাকে বাইরে বেরিয়ে আসতে দেখেই ভুবন চাটুর্যের ছেলে আমার কাছে ছুটে আসে। আপনি উঠে পড়লেন কেন ঠাকুর? আসুন আসুন ভেতরে। বাবামশাই আমাকে জানিয়েছে আপনি দ্বার উন্মুক্ত করে বাইরে আসলেই আমি যেন আপনাকে নিয়ে ওই ভাঙা মন্দিরের দিকে যাই। ওদিকে মন্দির পরিষ্কার হয়তো এতক্ষণে সমাপ্ত হয়ে গেছে। কথাটা শুনে সত্যি আমার খুব ভালো লাগলো। মন্দির পরিষ্কার হলেই তো দেবী মূর্তি স্থাপনের জন্য আমরা এক ধাপ অগ্রবর্তী হতে পারব। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তবে তাই চলো। এর অধিক আমি আর কথা বাড়ালাম না তার সাথে। এগিয়ে গেলাম সেই মন্দিরের উদ্দেশ্যে, এবং সেখানে যেতে যা আমার চোখে পড়ল সবার প্রথমে তা হলো মন্দিরের ঠিক লাগোয়া একটি পরিত্যক্ত ইদারা রয়েছে। যদিও এটা এর আগের দিন আমার চোখে অবশ্য পড়েনি, আর না পড়াটাই স্বাভাবিক। তার কারণ জঙ্গলাকীর্ণ জায়গায় এমন পরিত্যক্ত ইদারা চোখে পড়াটাই হয়তো অস্বাভাবিক। তবে মন্দিরের সামনে যেতে মনটা যেন কেমন চঞ্চল হয়ে ওঠে। এত শ্রীহীন, এত প্রাণহীন গর্ভগৃহ হয়তো আমি এর পূর্বে কোথাও দেখিনি। ধীরে ধীরে সেই গর্ভগৃহের দালানে গিয়ে দাঁড়ালাম। গর্ভগৃহের ভেতরে সেই সময় ভুবন মৃৎ প্রদীপ প্রজ্বলনে ব্যস্ত। দূর থেকে উলুধ্বনি, শঙ্খধ্বনি ভেসে আসছে। ধূপধুনোর গন্ধ ছড়িয়ে রয়েছে বাতাসে, এবং এর থেকে স্পষ্ট যে সন্ধ্যাবাতি পড়েছে গ্রামাঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে। বেশ কিছুটা সময় আমার মনে আছে আমি একভাবে উদাসীন নেত্রে চেয়েছিলাম গর্ভগৃহের ওই ফাঁকা দেববেদীর ওপরে। সন্ধ্যা প্রায় উত্তীর্ণ হয়, সময় আর বেশি বাকি নেই। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন হলেও মূর্তি যে এখনো অধরা। সেই মূর্তির পুজোর আরম্ভ শুরু না হলে, সেই মূর্তি খুঁজে পাওয়া না গেলে কোনো মতেই সেই পুজো করা সম্ভব নয়। আর সেই পুজো সম্ভব না হলে কখনোই এই পরিবারকে রক্ষা করাও সম্ভব হবে না। তবে সেই মূর্তি পাবো কোথায়? আগামীকাল সকালের মধ্যেই সেই মূর্তি খুঁজে পেতে হবে। দুপুরের মধ্যে মূর্তি স্থাপন এবং পুজো সম্পন্ন করতে হবে, এবং সেই সাথেই করতে হবে গজাননের আরাধনা। দেবী মহালক্ষ্মীর পুনঃস্থাপন এবং গজাননের বন্দনাই হয়তো এই পরিবার থেকে চক্ষের মতো এক অপদেবের অভিশাপকে সরিয়ে দিতে পারবে। এই পরিবারকে নির্বংশ হওয়ার হাত থেকে হয়তো রক্ষাও করতে পারবে। এই সবই আমি চিন্তা করছিলাম। এমন সময় ভুবন আমার পাশে এসে দাঁড়ায়। আমি অবশ্য টের পাইনি, তবে তার কথা আমার কানে যেতেই আমার সম্বিত ফেরে। আচ্ছা ঠাকুর, আপনার কথা মতো মন্দির সংস্কার তো আমরা সম্পূর্ণ করলাম, কিন্তু সেই মূর্তি যদি খুঁজে না পাই তাহলে পুজো আরম্ভ করব কি করে? আর সত্যি বলতে কি, সেই মূর্তি আমরা কেউ কখনো দেখিনি। তাহলে সেই মূর্তি খুঁজব কি করে, জানবো কি করে
সেই মূর্তির আদল কেমন হয়, সেই মূর্তি দেখতে কেমন, সেই মূর্তি কেমন জিনিস দিয়ে তৈরি। না ঠাকুর না, এবার আমার সত্যি কেমন যেন ভয় ভয় করছে। আমরা সেই মূর্তি হয়তো খুঁজে পাবো না, হয়তো আমার বংশকে আমি... আহা, চিন্তা করো না, অমন কিছুই ঘটবে না। দেবী মহালক্ষ্মী হচ্ছে দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা। মহাবিদ্যা বা দশমহাবিদ্যা হচ্ছে সনাতন ধর্মের দেবী, অর্থাৎ দিব্য জননী নিরাকার আদ্যাশক্তি পার্বতীর 10টি সাকার বিশেষ রূপের সমষ্টিগত নাম। এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। দেবীত্বের এই ক্রমবিকাশে একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন অপরূপা সুন্দরী দেবী প্রতিমা। মুন্ডমালা তন্ত্র অনুসারে দশমহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। তবে মহাবিদ্যার সংখ্যা নিয়ে মতান্তর রয়েছে। তবে এ কথা জেনে রেখো, যদি রাখার ইচ্ছা হয় তবে তিনিই রাখবেন, আর যদি মারার ইচ্ছা হয় তো তিনিই মারবেন আমাদের। তাই আমাদের হাতে কিছুই নেই, আমরা কেবল তার আরাধনা করতে পারি মাত্র। তাকে তুষ্ট করতে পারি নিজস্ব মনের আন্তরিক ভালোবাসা এবং ভক্তি দিয়ে। তাই আমি তোমাকে আবারও বলছি, তুমি চিন্তা করো না, আপাতত ঘরে ফিরে যাও। আমি এই মন্দিরে কয়েক মুহূর্ত থাকব। কিন্তু ঠাকুর, দেবী লক্ষ্মীর পটচিত্র তো আমরা দেখেছি, ঘটে পুজো হতেও দেখেছি। তবে তবে দেবী কমলা, তার রূপ তো... তোমার মনের অনিশ্চয়তা এখনো দূর হয়নি দেখছি ভুবন। এসো তবে এই গর্ভগৃহের দালানে বসেই আজ তোমাকে না হয় দেবীর কিছু কথা বলি, তারপর না হয় তুমি সৎ মনে সৎ গুণে দেবীর মূর্তি অন্বেষণে প্রবৃত্ত হয়েও। দেবী কমলে কামিনী বা কমলা দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা। ইনি চন্দ্রের ইষ্ট দেবী। মা কমলা হলেন ধন সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, এমনকি সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। সেই সঙ্গে তিনি বরাভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী। তাকে তান্ত্রিক লক্ষ্মীও বলা হয়। আবার কমলা হচ্ছে পদ্মের প্রতিশব্দ। কমলে কামিনী দেবীর যে রূপ কল্পনা করা হয় তাতে দেখা যায় যে দেবীকে 4টি বড় হাতি স্নান করাচ্ছেন এবং দেবী পদ্মের ওপর অধিষ্ঠিতা। দেবীর 4টি হাতে 2টি পদ্ম এবং বরাভয় মুদ্রা, মাথায় রত্ন মুকুট, দেবী পট্টবস্ত্র পরিহিতা। তাঁর সম্বন্ধে শাস্ত্র বলছে, কান্তা কাঞ্চনা সন্নিভাং হেমগিরি প্রখৈশ্চতুর্ভি গর্জৈ হস্তৎক্ষিপ্ত হিরণময়া মৃত ঘটরাশিশ্চমানং শ্রিয়ং বিভ্রনং বলমব্ছযুগ্মং অভয়ং হস্তৈ কিরীটোজ্জ্বলং ক্ষৌমবদ্ধ নিতম্ব বিম্বললিতাং বন্দে অরবিন্দ স্থিতাম। দেবী কমলা মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ। যদিও মা কমলা বিষ্ণুর ঘরণী রূপেই পরিচিত, কিন্তু কমলার ধ্যান মন্ত্রে বিষ্ণুর উল্লেখ বা তার মধ্যে বিষ্ণুর ঘরণী স্বরূপ কিন্তু কোনো ধ্যান মন্ত্র পাওয়া যায় না। কমলা রূপে তাকে একাই দেখা যায় এই দশমহাবিদ্যার দশম মহাবিদ্যা রূপে। তিনি স্ত্রী রূপে প্রকাশিত হননি। এখানে তিনি শুধুই যোগ ও তন্ত্রের সাথে যুক্ত। তবে শুদ্ধ মনে যদি তাকে ভজনা করা হয় তবে সেই সকল ইচ্ছা, কামনা, বাসনা দেবী কমলা পূরণ করেন। তিনি যে ইচ্ছা পূরণেরই দেবী হে। মূলত জাগতিক সুখ শান্তি এবং সমৃদ্ধি তিনি তার ভক্তদের দেন। মায়ের এই রূপটি জাগতিক বন্ধনের রূপ। তিনি ঐশ্বর্য, সুখ, শান্তি, সৌভাগ্য, সৌন্দর্য, প্রীতি ও করুণা সবকিছুই প্রদান করেন। এবার বুঝলে তো এতগুলো কথা তোমায় কেন বললাম? তবে শুধু যে দেবী কমলার মূর্তি উদ্ধার করে দেবে কিংবা কমলার মূর্তি পুজো করলেই সব ভিন্ন কেটে যাবে এমন কিন্তু নয়। এর সাথে আমাদের গজাননের পুজোও করতে হবে। গজাননের পুজো কেন ঠাকুর? তুমি বড় প্রশ্ন করো ভুবন।
দেখো দেখো, কমলাকে গজলক্ষ্মীও কিন্তু বলা হয়ে থাকে, তবে আমরা এখানে গজাননের পুজো করব অন্য কারণে। যে পদ্মের ওপর তিনি বিরাজমানা তা উর্বরতা, আধ্যাত্মিকতা এবং কর্তৃত্বের প্রতীক। যে হাতিগুলি তাকে স্নান করাচ্ছে তা বিরাট এবং ঐশ্বর্যের প্রতীক। তাই তার পুজো করা হয় জাগতিক লাভের জন্য। অতএব দেখা যাচ্ছে মা কমলা বিশুদ্ধতা, পবিত্রতা, সমৃদ্ধি ও সম্পদ এবং উর্বরতা ও ফসল এবং সৌভাগ্যের প্রতীক, এবং সেই সাথেই মানব মনের চেতনা চৈতন্যের প্রাপ্তিও ঘটে। সব মিলিয়ে দেখা যাচ্ছে দেবী কমলার পূজা মানুষকে দান করে শান্তি, সুখ ও সমৃদ্ধি। তবে আগামীকাল ভোরের মধ্যেই আমাদের সকল কিছু প্রস্তুত করে ভোরের মধ্যেই পুজোয় বসতে হবে। তাই আজ রাতটুকুই সময় আছে সেই মূর্তি উদ্ধারের জন্য। হঠাৎ করেই খুব কাছে কোথাও একটা রাত চড়া পাখি ডেকে ওঠে। তবে তা যে কোনো রাত চড়া পাখির ডাক নয়। ডাকটি একটি বিশেষ পাখির, পেঁচার ডাক। আমি এবং ভুবন একে অপরের মুখের দিকে তাকাই। তারপরেই সামনে যে পরিত্যক্ত ইদারাটি রয়েছে সেই দিকেই দৃষ্টিপাত করি, এবং সেদিকে তাকাতেই আমরা যা দর্শন করি তা দেখে আমরা দুজনেই প্রায় স্তব্ধ হয়ে যাই। সেই ইদারার ঠিক উপরেই বসে রয়েছে একটি শ্বেত শুভ্র বিশাল আকার লক্ষ্মী পেঁচা। তবে মুহূর্তের মধ্যেই সেই পেঁচা জঙ্গলের মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। আমরা দুজনেই এগিয়ে যাই। পেঁচাটি যে স্থানে বসেছিল সেই স্থানে ভুবনের সাথে প্রদীপ ছিল। সেই প্রদীপ নিয়ে সেই ইদারার সামনে দাঁড়াতে, প্রদীপের শিখা ভেতরে গিয়ে পৌঁছাতেই ভেতরে কিছু যেন চকচক করে ওঠে। কাল বিলম্ব করি না, আমরা ভুবনের বাড়ি থেকে তাদের ভৃত্যকে ডেকে পাঠাই এবং এরপরেই তাকে সেই ইদারার মধ্যে নামানো হয়। তবে সে নিচে নেমে যাওয়ার পর যা বলে সেটার জন্য সেখানে কেউই প্রস্তুত ছিল না। তবে আমার মনের কোণায় কোথাও যেন বিশ্বাস ছিল, আর হয়তো দেবী আমাদের দূরে সরিয়ে রাখবেন না। এবার তিনি দর্শন দেবেন, এবং ঠিক হলো তাই। বাবু গো, এখানে একটা সোনার প্রতিমা পাওয়া গেছে গো। আপনি আসেন বাবু, এখানে প্রতিমাটা ছোট নয়, মেলা ভার। আমি একা পারিনি বাবু গো, আসেন আসেন। ভুবন আমার দিকে তাকাতে আমি তাকে ইশারা করলাম নিচে নেমে যাওয়ার জন্য। এরপর সে ধীরে ধীরে ইদারা আর পাঁচিল পেয়ে নিচে নেমে গেল, এবং তার কিছুক্ষণ পরেই সেই সোনার কমলার মূর্তি নিয়ে উঠে আসলো ওপরে। প্রদীপের আলো সেই মূর্তির গায়ে পড়তে সেখান থেকে জ্যোতি ঠিকরে বেরোচ্ছে। আমি রামচরণকে বাড়ির মহিলাদেরকে খবর দিতে বললাম, এবং সেই সাথেই বরণডালা নিয়ে আসতেও বললাম। এরপর আমার কথা মতোই দেবীর মূর্তিকে ভুবন সেই শূন্য বেদির ওপর নামিয়ে রাখল। এরপর সে স্নান করে শুদ্ধ বসন পরে মন্দিরে এসে উপস্থিত হল। কেটে গেল বেশ কিছুটা সময়। ইতিমধ্যেই এই গ্রামে রটে গিয়েছে বহু বছর আগে হারিয়ে যাওয়া চাটুজ্জে বাড়ির কুলদেবীর মূর্তি উদ্ধার হয়েছে। তাই সেই মূর্তি দর্শনের জন্য মানুষের ঢল নামতে শুরু করলো বহু বছর পর এই ভগ্ন মন্দিরের সামনে। ততক্ষণে আমরা দেবীকে তার আসনে অধিষ্ঠানে ব্রতী হয়েছি। এই মুহূর্তে সময় প্রায় রাত্রির ৩ প্রহর, আর কয়েক ঘন্টা পরেই দেবীর মূল পুজো শুরু হবে। সকল আয়োজন সম্পূর্ণ। নির্দিষ্ট সময়ে পুজোয় বসা হলো। সকলকেই হলুদ বস্ত্র পরতে বলা হয়েছিল। সকলে সেইভাবেই প্রস্তুত হয়ে এলো। নিয়মানুযায়ী হরিদ্রা বস্ত্র ধারণ করে হরিদ্রা বর্ণের মাদুর বিছিয়ে হরিদ্রা শালুতে আসন মুড়িয়ে সেই দেবীকে স্থাপন করানো হয়। সেই অনুযায়ী সবকিছু হলো। গ্রামের বৃদ্ধ ঢাকি হারান খুঁড়ো ঢাকের পিঠে তাল তুলল।
ধূপ ধুনো হরিদ্রা এবং নৈবেদ্যতে দেবীর পুজো সম্পূর্ণ হল। প্রথম প্রহরে শুরুতে দেবী কমলার পুজো সম্পন্ন হল। তবে গজাননের পুজো শুরু হবে 3 প্রহরে। কিন্তু আকাশ ভেঙে যেন বৃষ্টি নামল। চারিপাশ অন্ধকারে মেঘাচ্ছন্ন, মুহুর্মুহু দামিনী নিপাত হচ্ছে। যে সকল গ্রামবাসী পুজো উপলক্ষে এসেছিল তারা কতক থেকে গেল, কতক যে যার ঘরে ফিরে গেল। দেবী মহালক্ষ্মীর স্থানে গর্ভগৃহে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে সেখানে একাসনে বসে ভুবনকে আমি স্তব করতে বলি এবং আমি ফিরি তাদের বাড়ির অস্থায়ী ঠাকুর দালানে। তবে সেই ঠাকুর দালানে পা রাখতেই বুঝি এখানের অবস্থা বিশেষ ভালো নয়। অত্যন্ত আক্রোশে কেউ যেন সবটা লণ্ডভণ্ড করছে। যক্ষের সেই মূর্তিটিকে দেখে সব থেকে বেশি চমক লাগে, কারণ মূর্তিটি যেন আগের তুলনায় অধিক অন্ধকারাচ্ছন্ন। আজ যে কিছু একটা ঘটবে এর আভাস পূর্বেই পেয়েছি। দেবীর মূর্তি উদ্ধারের সাথে সাথেই বংশের সমস্ত অভিশাপ নিপাত হয়েছে। তবে এই মূর্তির যে ঋণাত্মক প্রভাব তা দূর করার জন্যেই গজাননকে প্রতিষ্ঠা করতে হবে। আর যে মূর্তি স্বয়ং সংকল্পিত গৃহস্বামীর শরীরে ভর করার ক্ষমতা রাখে সে এত সহজে মুক্তি দেবে না, সেটাই স্বাভাবিক। তবে গজাননের পুজোও যে আমাকে ওই অস্থায়ী দালানে করতে হবে, তাই সেই মূর্তির ঠিক সামনের ভূমিতে অঙ্কিত করলাম গজাননের চক্র এবং শুরু করলাম বাকি আচার। 108টি দূর্বা, লাল জবার মালা, পান পাতা, সিঁদুর আর রক্তচন্দনের দ্বারা শ্রী গণেশের অভিষেক করালাম। বিশ্বাস করা হয় দূর্বা দিয়েই ভগবান গণেশের অভিষেক হয়। এরপরেই ভক্তি ভরে প্রথমে তার ধ্যান, তারপর পূজার মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। ধূপ দীপ জেলে দিয়ে সেই কক্ষের বহু বছরের অন্ধকারকে দূর করার চেষ্টা করলাম। আর ঠিক তখনই খুব কাছেই কোথাও যেন একটা দামিনীপাত ঘটল এবং সেই সাথে সেই বেদিতে থাকা প্রস্তর নির্মিত চক্ষ মূর্তিটি দুখণ্ড হয়ে আসন থেকে ভূমিতে পড়ে গেল। মনে মনে অত্যন্ত শান্তি পেলাম। মুক্তি হলো আমার পিসিমার পরিবার, তার বংশ। তবে আমি তখনও পর্যন্ত গণেশের বন্দনা থামাই না, তা সম্পূর্ণ করি। এভাবেই মূলত সেদিন আমার পিসিমার পরিবারকে সেই চক্ষের অভিশাপ থেকে মুক্ত করার চেষ্টা করেছিলাম। তার অন্তরাত্মার চৈতন্য কামনা করেছিলাম এবং তারাও সকল লোভ লালসা মোহ ত্যাগ করে প্রথমে দেবী মহালক্ষ্মীকে উদ্ধার, তার পুনঃস্থাপন এবং গজাননের পুজোয় আমার সাথে যোগদান করেছিল। পরে জানতে পেরেছিলাম আমার পিসে মশাই নাকি অত্যন্ত প্রাচুর্যের মোহে পড়ে নিজের পরিবারকে সংকল্পিত করেছিল সেই চক্ষের পায়ে এবং নিজের আত্মাকেও যক্ষের অধীনস্থ করে নিজেকে চক্ষে পরিণত করেছিল। আমি পরে বুঝতে পেরেছিলাম, জানো তো, ভুবনের যে রূপ আমি দেখেছিলাম সে আসলে ভুবন ছিল না। তিনি আসলে ভুবনের শরীরকে ভর করে আমায় সাক্ষাৎ দিয়েছিলেন আমার পিসে মশাই। তাহলে কিশোরী, বিভূতি, এবার বুঝলে কেন আমি গল্পের শুরুতেই যক্ষ কুবের এনাদের কথা বলেছিলাম? ঠাকুর মশাইকে দেখলাম আমাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়েছেন। আমরা সেদিন অপেক্ষা করলাম না সেখানে। এমনিতেই বৃষ্টি হচ্ছে আজ, মাঘ মাসে বৃষ্টি শরীর একেবারে অতিষ্ঠ করে তুলেছে। এমন অসময়ের বাদলাতে বাইরে না থাকাই শ্রেয়। তাই আমরা দ্রুত পা চালালাম যে যার আস্তানার উদ্দেশ্যে। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিক ও ধন কুবেরের চক্ষিণী। তারানাথের ভূমিকায় শুভ, কিশোরী মহাকালের চরিত্রে রৌনিক, ভুবন চ্যাটার্জি ও ভুবন চ্যাটার্জির ছেলের চরিত্রে অভিজিৎ, ভুবন চ্যাটার্জির স্ত্রীর চরিত্রে কস্তুরী,
গল্প পাঠে গল্পের সূত্রধর ও তারানাথের বাবার চরিত্রে আমি সৌরভ, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় আবির, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।